আমরা ক্রিয়েট ক্যাটাগরির কাজ শেষ করে নিয়েছি, এবার রিড ক্যাটাগরির কাজ করব। এক্ষেত্রে আসলে দুইটি এন্ড পয়েন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। একটি হচ্ছে সবগুলো ক্যাটাগরিজ কীভাবে গ্যাট করতে সেটা আমরা দেখব, এবং অন্যটি হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি কীভাবে গ্যাট করতে সেটা দেখব। তো সেই জন্য প্রথমেই আমি রাউটারে চলে আসলাম, এখানে কিছু রাউট তৈরি করে নিতে চাই। তো রাউটারের কাজ অলরেডি আমরা আগেই করে নিয়েছি ক্রিয়েট ক্যাটাগরির জন্য, এবার জাস্ট কপি পেস্ট করব ভেরি কুইকলি। আমি এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এবং এইখানে এবার আমরা যে কাজটা করব গ্যাটের কাজ করব, জাস্ট কমেন্টের মাধ্যমে সেটা এখানে মেক শিওর করে নিচ্ছি। তো এখানে গ্যাট মেথড ইউজ করতে হবে আমাকে, গ্যাট মেথড ইউজ করে নিলাম। তারপর /API/ক্যাটাগরিজ দেখে আমরা এই জায়গায় আসছি। দ্যাট ইজ ফাইন। আমাদের এইখানে আসলে যে কাজটা করার দরকার নেই, আমাদের এইখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করছি না, তাই ভ্যালিডেশনের কোনো দরকার নেই। আমরা জাস্ট ক্যাটাগরি গ্যাট করতে যাচ্ছি, এবং সেটা যে কেউ পারবে। লগ ইন অবস্থায় পারবে, লগ আউট অবস্থায় পারবে, অ্যাডমিন না হলেও পারবে। সো এই জিনিসগুলো আমার এখানে দরকার নেই। জাস্ট হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরিজ আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ, যেহেতু আমি মাল্টিপল ক্যাটাগরিজ এখানে গ্যাট করতে যাচ্ছি। এবার এই নামে একটি কন্ট্রোলার তৈরি করে নেব। এই জায়গায় চলে আসলাম, আমার যে ক্যাটাগরি কন্ট্রোলার ফাইল রয়েছে, এবং এখানে কপি পেস্ট করে নিচের দিকে আমি নিয়ে আসলাম। যে কন্ট্রোলার ছিল তাকে কপি পেস্ট করে নিলাম, জাস্ট নাম চেঞ্জ করব, এবং ফাইনালি এই জায়গায় আমি এটাকে এক্সপোর্ট করে দেব। ইম্পোর্টের ক্ষেত্রেও আমার এই কাজটা করে নিতে হবে। কন্ট্রোলার যে রাউটার্স রয়েছে সেখান থেকে আমার এই কাজটা করে নিতে হবে। সো হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরিজ যে কন্ট্রোলার তৈরি করেছি সেটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ফাইন। তো গ্যাটের জন্য অবশ্যই আমাদের একটি কন্ট্রোলার রয়েছে, কিন্তু সেই কন্ট্রোলারে আমরা কিন্তু পুরোপুরি গ্যাটের কাজ করছি না। প্রথমে যে কাজটা করব, আমরা সার্ভিসের যে কাজটা শুরু করেছিলাম, সো সার্ভিসের কাজটা আমরা এখানে কন্টিনিউ রাখবো। আমরা যে কাজটা করতে পারতাম, এখানে গ্যাট ক্যাটাগরিজের সব কিছুই আমরা করতে পারতাম, বাট যেমনটা আগে বলেছি যে আমরা সার্ভিসের মাধ্যমে এই কাজগুলো করতে চাইবো। তো সেই জন্য ক্যাটাগরি সার্ভিসে চলে আসলাম। এইখানে আমি এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসলাম, এবং নেইমের পরিবর্তন এইখানে আসবে। এইখানে ক্রিয়েট ক্যাটাগরির পরিবর্তে আমরা যে কাজটা করব, গ্যাট ক্যাটাগরিজ দিয়ে দিচ্ছি, ক্যাটাগরিজ। ফাইন, গুড। এবার কিভাবে আমরা ক্যাটাগরিজ গ্যাট করব, এটা হচ্ছে ভেরি সিম্পল একটা প্রসেস। আমার এখানে আসলে এটা রিটার্ন করার কোনো দরকার নেই। সবগুলো ক্যাটাগরি প্রথমে আমি ফাইন্ড করব মডেলের মাধ্যমে। সো ক্যাটাগরি ডট গ্যাট, আমি এখানে এগুলো সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ক্যাটাগরি ডট গ্যাট নয়, আসলে ফাইন্ড মেথড ইউজ করব। সো এই ফাইন্ড মেথডের মাধ্যমে আমি কি করতে পারবো, সবগুলো ক্যাটাগরিকে গ্যাট করতে পারবো ডেফিনেটলি। এখানে আমরা জাস্ট এমটি অবজেক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ফিল্টারিংয়ের কাজ এখানে করছি না। অ্যান্ড দেন আমরা সেই ক্যাটাগরি থেকে কি সিলেক্ট করতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে পারি। তো আমাদের মাত্র দুইটি ফিল্ডই রয়েছে, নেম রয়েছে এবং স্ল্যাগ রয়েছে। সো এই দুইটা আমরা কি করতে পারি, এখান থেকে রিটার্ন করতে পারি। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা লিন নামে একটি ফাংশন ব্যবহার করছি, যাতে করে এখানে মঙ্গুজের যে ডকুমেন্ট রয়েছে সেটা আমরা রিটার্ন না করে আমরা জাভাস্ক্রিপ্টে এখানে অবজেক্ট হিসেবে রিটার্ন করছি। দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি এখানে আমি রিটার্ন করে দিচ্ছি। তার মানে যখনই আমি গ্যাট ক্যাটাগরিজ ফাংশনকে কল দিব ওই সার্ভিসকে, সে কী করবে, ক্যাটাগরি যে ডেটাবেস রয়েছে সেখান থেকে ফাইন্ড করে আমাদের দুইটি ফিল্ড রিটার্ন করবে, একটি হচ্ছে নেম এবং স্ল্যাগ, এবং এখানে অবজেক্ট আকারে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে রিটার্ন করবে। এবার এই গ্যাট ক্যাটাগরিজকে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এক্সপোর্ট করে দিতে পারি। দ্যাটস অল। আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আমাদের এই সার্ভিসটাকে ব্যবহার করার পালা। ট্রাইয়ের মধ্যে চলে আসলাম, হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরিজ কন্ট্রোলারের মধ্যে। এখানে যে কাজটা করব, কনস্ট ক্যাটাগরিজ একটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, এবং ওয়েট ব্যবহার করব যে সার্ভিসটা তৈরি করেছিলাম এই জায়গায় গ্যাট ক্যাটাগরিজ, সেই সার্ভিসটাকে কল দিব এখানে। তো চলুন সেই কাজটা করি, গ্যাট ক্যাটাগরিজ সার্ভিসটাকে কল দিয়ে দিলাম, এবং সেই সাথে আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এবার আমাদের সার্ভিস এই ক্যাটাগরিজ সব কিছু এখানে চলে আসবে। সেটা কি করতে পারি, পেলোডের মাধ্যমে সেটাকে রিটার্ন করে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি, পেলোড ক্যাটাগরিজ। দ্যাটস অল। এবং এখানে বলে দিতে পারি ক্যাটাগরিজ ওয়্যার রিটার্ন সাকসেসফুলি অর ক্যাটাগরিজ ফ্যাচড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ দিতে পারি, ফ্যাচ সাকসেসফুলি। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা খুবই সিম্পল প্রসেস এখানে আমরা ফলো করেছি। এবার চেক করার পালা যে আসলে এটা কাজ করছে কিনা। তো সেই জন্য আমাদের একটি এন্ড পয়েন্ট দরকার। পোস্টম্যানে আমরা চলে যাচ্ছি, পোস্টম্যানে আমরা একটি এন্ড পয়েন্ট তৈরি করে নিচ্ছি। এখানে ক্রিয়েট ক্যাটাগরি যেটা রয়েছে সেটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ক্রিয়েট ক্যাটাগরি, এখানে এটার পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাচ ক্যাটাগরিজ, ফ্যাচ ক্যাটাগরিজ, গুড। অ্যান্ড এবার এখানে আমরা গ্যাট মেথড ইউজ করবো /API ক্যাটাগরিজে। যখনই আমরা হিট করব তার আগে সেভ করে নিচ্ছি।
হিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরিজ রিটার্ন করছি। তো আমাদের একটি মাত্র ক্যাটাগরি রয়েছে, আমরা এখানে আরেকটি ক্যাটাগরি তৈরি করে নিই ভেরি কুইকলি। সো ক্রিয়েট ক্যাটাগরিজে চলে আসলাম, এখানে স্মার্টফোন এর পরিবর্তে স্মার্ট কম্পিউটার দিয়ে দিচ্ছি, জাস্ট হোয়াটএভার কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এই জিনিসগুলো অবশ্যই আমরা ভ্যালিড কিছু ক্যাটাগরি এবং ভ্যালিড কিছু প্রোডাক্ট তৈরি করব। তো অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড বিকজ আমরা আসলে লগ ইন করিনি, লগ ইন করে নিচ্ছি এবং আবারও ক্যাটাগরি ক্রিয়েট করার চেষ্টা করছি। ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আবারও ফ্যাচ করব সবগুলো ক্যাটাগরি এবং দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল ক্যাটাগরিজ কিন্তু রিটার্ন করা হয়ে গেছে। পারফেক্ট। এবার যে কাজটা করব, সিঙ্গেল ক্যাটাগরি রিটার্ন করারও একটা প্রসেস রেখে দিতে চাচ্ছি। তো সেই জন্য যে কাজটা করব, প্রথমে রাউটার তৈরি করব। এই জায়গায় আমি কপি পেস্ট করে নিলাম, এখানে হ্যান্ডেল ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, ক্যাটাগরিজের কোনো দরকার নেই এবং অবশ্যই আমার এই কন্ট্রোলার তৈরি করতে হবে। তো এইখানে আমি এক্স্যাক্টলি এই জায়গায় কপি পেস্ট করে নিয়েছি, ক্যাটেগরি দিয়ে দিচ্ছি কন্ট্রোলারের নাম অনুযায়ী এবং এইখানে আমি যে কাজটা করব, হ্যান্ডেল ক্রিয়েট ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। এবার যেহেতু এইখান থেকে এটা রিটার্ন করেছি, ক্রিয়েট নয় এক্স্যাক্টলি হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরি হবে, আমি দুঃখিত। তো হ্যান্ডেল গ্যাট ক্যাটাগরি রিটার্ন করলাম, এক্সপোর্ট করলাম, সেটাকে ইম্পোর্ট করতে হবে রাউটার থেকে। তো চলুন সে কাজটা করে নিই, ক্যাটাগরি, দ্যাটস অল। এবার ইম্পোর্ট করার কাজ হয়ে গেল, বাট চলুন কন্ট্রোলারে দেখি কি করছি। মূলত আমরা সিঙ্গেল একটি ক্যাটাগরি আমরা গ্যাট করার জন্য আমরা কি করছি, এখানে গ্যাট ক্যাটাগরি সার্ভিসকে কল দিচ্ছি। অবশ্যই গ্যাট ক্যাটাগরি সার্ভিসকে কল দেবো না, আমরা আরেকটি সার্ভিস তৈরি করব যেটা কিনা হতে যাচ্ছে গ্যাট ক্যাটাগরি। তো সেই জন্য সার্ভিসে চলে আসলাম, এক্স্যাক্টলি এটা এজ ইট ইজ থাকবে, জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি গ্যাট ক্যাটাগরি এবং কিছু পরিবর্তন আনবো। সেটা হচ্ছে আমরা কোনো একটা স্লাগের মাধ্যমে একটি ক্যাটাগরিকে আমরা খুঁজে নেব। তো সেই জন্য এখানে আসলে আমার যে কাজটা করতে হবে, স্লাগ পাস করতে হবে এবং সেই স্লাগের মাধ্যমে আমরা কোনো একটা ক্যাটাগরিকে কি করব, ফাইন্ড করে নেব, দ্যাটস অল। এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। বাই দ্য ওয়ে, এখানে যেহেতু আমরা নেম ব্যবহার করিনি পূর্বে, সবগুলো ক্যাটাগরিজ খোঁজার জন্য অবশ্যই আমাদের এখানে দরকার নেই আসলে কোনো কিছু পাস করার। এবার চলুন এই গ্যাট ক্যাটাগরিকে এখান থেকে এক্সপোর্ট করে দেই। সো গ্যাট ক্যাটাগরি, দ্যাটস অল। নট ক্যাটাগরিজ অ্যাকচুয়ালি, এখানে আমরা কি করব, ক্যাটাগরিকে এক্সপোর্ট করব, দ্যাটস অল। এবার এটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের কন্ট্রোলার থেকে, গ্যাট ক্যাটাগরি আমরা তাকে ব্যবহার করব, বাট এখানে কিন্তু আমাদের একটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে স্ল্যাগ। কিন্তু এই স্ল্যাগটা আমরা পাবো কিভাবে? ডেফিনেটলি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কি করব, আমরা যখনই কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিকে ফাইন্ড করব, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, স্ল্যাগকে আমাদের রাউট প্যারামিটার হিসেবে পাস করব। তো চলুন যে কাজটা করি, আমি এটাকে ডুপ্লিকেট করে নেই, এখানে ফ্যাচ ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, ক্যাটাগরিজ না, এবার আমরা মাল্টিপল চাচ্ছি না, এটা সিঙ্গেল ক্যাটাগরি চাচ্ছি এবং এইখানে আমরা রাউট প্যারামিটার হিসেবে এখানে একটা ভ্যালু পাস করতে যাচ্ছি। তো এখানে হতে পারে ওয়েমেন ক্লোথ অথবা ম্যান ক্লোথ, এরকম যে কোনো একটা ভ্যালু আমরা পাস করতে যাচ্ছি। তো নিশ্চয়ই মনে আছে স্মার্টফোন নামে এখানে একটি স্ল্যাগ রয়েছে, যদি আমরা এরকম স্মার্টফোন এখানে পাস করি এবং এখানে সেন্ডে ক্লিক করি, সেক্ষেত্রে কি করবে, এখানে আমাদের দেখাবে সেই ভ্যালুটা, আমরা সেই স্ল্যাগটাকে রিটার্ন করবে, রাইট? তো চলুন আমরা যে কাজটা প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে রাউটার যে স্ল্যাগটা রিসিভ করবে সেটা আমরা রাউট প্যারামিটারের মাধ্যমে রিসিভ করতে যাচ্ছি। সো এখানে আমার এখানে এই যে রাউট প্যারামিটারের জন্য এই ভ্যালুটা আমাদের ব্যবহার করতে হবে স্ল্যাগটাকে, ওকে। এবার যখনই আমরা স্ল্যাগটা পেয়ে গেলাম, সেটা কিভাবে পাবো কন্ট্রোলারের মধ্যে, সেটা নিশ্চয়ই আমরা অনেকবার করেছি, আমি এখানে আবারও দেখাচ্ছি। কনস্ট, আমরা কাকে চাচ্ছি, স্ল্যাগকে চাচ্ছি। কোথায় থেকে চাচ্ছি, রিকোয়েস্ট ডট প্যারামস থেকে চাচ্ছি। এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি, সেই জন্য দুঃখিত, এখানে হবে কনস্ট স্ল্যাগ, দ্যাটস অল। অ্যান্ড দেন এবার গ্যাট ক্যাটাগরির মধ্যে এই ফাংশনের মধ্যে আমরা কি করতে পারবো, স্ল্যাগটাকে পাস করতে পারবো। নিশ্চয়ই মনে আছে এই ফাংশন স্ল্যাগ কিন্তু এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে। তো চলুন এবার যদি আমরা ট্রাই করি স্মার্টফোনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন সেই ক্যাটাগরির এখানে ডিটেলসটা আমাদের রিটার্ন করে দেখাচ্ছে পেলোড হিসেবে। তো আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা আমার সাথে করে নিয়েছেন। তাহলে আমরা ক্রিয়েট ক্যাটাগরির কাজ করলাম, রিড ক্যাটাগরির কাজ করলাম, এবার বাকি আমাদের আপডেট এবং ডিলিট ক্যাটাগরির কাজ।